স্বাস্থ্য ভালো না, তোমরা যাও বিয়া খাও, আই বই বই তোমা কইরম। আনেন মেলা অপেক্ষার পর ফাইনালি আমার বিয়েটা কিন্তু ঐতিহাসিক। আপনাকে সবাই দাওয়াত, আমার বিয়ে কিন্তু অবশ্যই আইবেন। করতেছিল হঠাৎ করে যে আঙুল কেটে গেছে, তো তাই আমরা সাহায্য করতেছি। আজই মনে আই কতবার তরকারি কাটতে যে আটকারছে কোনো হিসাব নাই। কই তোর ফুফা তো কোনোদিন তরকারি কাটিনো আনলাই? হ্যাঁ উঠ যাইতে যা 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 যা। মারো কিনলে কেন করে তো উঠতাম, যাইতেছি। এই চুল বই এমিয়া এমিয়া রাখ। সিম কাটো, কাটতে কইছে সিম কাটো। শুনো, পুরুষ মানুষ দিয়ে কোনোদিন কাম করাইবে না, তরকারি কাটাবে না, পাক করে কোনো কামই করতে দিবে না। তুমি মাইয়া মানুষ না, এবারের বউ না? হ্যাঁ তুমি কি মেহমান নি বই বই খাইবা? খাওয়াই দিতাম। কাটো ফুপি। আর বেন্ডিজ লই আমি বহুবার তরকারি কাটছি, রাঁধছি, মাংসও কাটছি। কাটো। কেমনে কাটবো? দর ভয় লাগে ভয় লাগে। আর হাত। এই আচ্ছা তাহলে এমনি কাটে কাট। ফুপি তাহলে আপনি ব্লগটা বানাই দেন। হ্যাঁ এত বাঙ্গিলে মোবাইলের দিকে কথা কইতে চাইছ না তুই। কাট তরকারি কাট। কাটতেছি তেমন করেন কে? এই এডিও দে সাপ দে 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 গোটা মার সাপ সাপি তো ভয় লাগে। কিটা গো তরকারি কোন নাই? তরকারি ছাড়া ভাত খাইতাম। ভাত নিয়ে নিলাম, সবাই তরকারি আনে না কেন? বৌমা তো আনতেছে তরকারি। তো কোন সময় আনবো? নুন দিয়ে খাই সারলেনি। কেউ দেখে ফেলেলে তো সমস্যা হইব, চলেন না। তগ মধ্যে থেকে এই আকামটা কে করতে সেইটা না থিকাল কলা পর্যন্ত আমি ওই গাড়িতে উঠবো না। হ্যাঁ আমি আর ওই গাড়িতে উঠতে পারবো না। ছি ছি, মানুষ এরকম ধরনের কাজ কিভাবে করতে পারে? আচ্ছা শোন, তগ মধ্যে থেকে দিয়ে এই আকামটা করতে সে থিকাল যা, আমি তাহলে থিয়েন্দি বালা দিমু, ঠিক থিয়েন্দি কইলে আত্মা নাইব। থিকাল দা আচ্ছা নতুন অপাল দিতাতি, নতুন অপাল তগ মধ্যে থেকে এই কামটা দিয়ে করতে আমি এই অপহরণের 2.5 কোটি টাকা পাওয়ার পল তাহলে 1,05 লাখ টাকা দিব। 5 লাখ টাকা ক এখন কে পাত্র? আমি লুপ আমি জানতাম এই আকামটা তুই করত, তুই খালা এই মলা গলু খাওয়া পাত কেউ পারবো না। এই তোর কি মানবতা বদনাইলে? হ্যাঁ বাদ ভর্তি মানুষ দান্না দলদা আটকানো, তুই এনে পাদলি কেমনে? বিবেকে আটকাইলো না? এই আমরা নাই নিজের মানুষ, তাই বাইরের কয়টা লোক ছিল না? ভাগ্যি থাকো জ্ঞান নাই, তোর পাদের গন্ধে আবার লকডাউন হয়ে যাইতো বেটা। আচ্ছা শোনো, রূপক সিআরজিতে করে আসুক আর বাকি সবাই গাড়িতে আসো। মুন্নি তুমিও আসো। হ্যাঁ এইটা ভালো কথা। তোর এখন থাকতে হইলো তুই। এই তোদের দুই বড় ধরে নিয়ে আমার কি করতে আসেই তো বলেছে। এই মেয়েটা কি চিল্লাচিল্লি করতেছিল? ও তো চুপই ছিল। তুই আমার পুত মনে করে দিলি কেন? এই জন্য তো চিল্লাচিল্লি করতেছে। শোন, এখন থেকে কোনো চিল্লা পাল্লা করা যাবে না। সরি ভাই। ও আবারও চিল্লাচিল্লি? একদম চিল্লাচিল্লি করবি না, চুপ। ও আচ্ছা, চিল্লা পাল্লা করা যাবে না তাই না? শালা কত বড় সাহস, আমার বউরে মারছস? মামু আমি ওর সাথে থাকতে তো আমি বলে দিয়ে যেতেছি। চুপ চুপ, একদম চুপ। আর কোনো চালাকি করার চেষ্টা করবি না। যদি চালাকি করার চেষ্টা করছ একদম গুলি করে দিবি। তাড়াতাড়ি আমাকে লগে চল। আর যদি আবার চালাকি করার চেষ্টা করছ এই পিচ্চিটারে গুলি করে দিবি।
আমরা যাচ্ছি আমি চলো চলো চলো। তুমি মারামারি কেন করতে গেছিলে না? তোমার মারছে ধরস না ধর দুইটার ওজন রে। এলা কোথায় গেল? লুবল লুপক লুবেল আলে লিপাট তালাদালকে বললাম এখান থেকে নলবি না। তালালা কোথায় গেল? মনে হচ্ছে জুতা দিয়ে গুলি করলাম আলি। জুতা দিয়ে আবার গুলি করে কেমনে? আল্লাহ জানি না, লাগেল মাথায় বইলা ফেলাইতি। এটা তো সত্যি কথা, জুতা দিয়া কেমনে গুলি করলে? ওনাদের কি হয়েছে? ভাই তেমন কিছু হয় নাই, বুলা বলি মানুষ থক কইলা ওই কক্সবাজার বেলাইতে মদ খেয়ে অজ্ঞান হয়ে গেছে। আরে কি বলছেন? আমি তো ওনাদেরকে ভালো করেই চিনি, ওনারা তো এই কাজ করতে পারে না। কি হচ্ছে সত্যি করে বলেন। আপনি চেনেন? হ্যাঁ, ওনাদেরকে আমি খুব ভালো করেই চিনি। তাহলে শুনতে চান এই দুইটার কি হইতে? অবশ্যই জানতে চাই কি হয়েছে ওনাদের।